তিনি কি বলছেন? রোগ নিরাময়ের জন্য আল্লাহর কাছে কিছু বলে নাই, শুধু বলছে আল্লাহ অল বডি পচাও, তুমি যদি খুশি থাকো, তবে আমার জিহ্বাটারে ভালো রাখো। কেন? এই জিহ্বাটা দিয়ে যেন আমি তোমার জিকির করতে পারি। একজন নবী, আল্লাহর প্রতি তার কি প্রেম। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই ষড়যন্ত্র কইরা কুয়ার মধ্যে ফালাই দিছে। আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি যাও, তোমার পাখাটা কুয়ার নিচে বিছাইয়া দিয়ে আমার ইউসুফের জন্য বাড়ি বানায় দাও। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামকে জেলের ভিতরে ঢুকাইছে বাঘের সামনে। বাঘটাকে খাওয়ান দেয় নাই কয়েকদিন। কেন? ক্ষুধার্ত বাঘের সামনে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে খাঁচায় বন্দি করে ফেলে দিবে, বাঘ যাচাই বাছাই না করে খেয়ে ফেলবে। ভিতরে ঢুকাইয়া তালা মেরে দিছে ইব্রাহিম নবী। তখন বলছে আল্লাহ, ডানে বিপদ বামে বিপদ, তোমার নামে সেজদা দিলাম। সেজদার বাঘে সেজদার ভিতরে গাঁটটা ধরবো, বাঘে সামনে দাঁড়ায় এমনি দাঁড়ায় দিস। সেজদার দিকে মাথাটা উঠার পরে নমরুদ্দা মনে করছে এবার খেয়ে ফেলবে। বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের মাটি গোলা মুছে দিতেছে। নমরুদ তখন উপায়ন্ত না পেয়ে আগুনের মধ্যে গর্তে ফেলে দিছে। এর আনন্দ উল্লাস করতেছে, মনে হয় ইব্রাহিম নবী পুইরা কয়লা হয়ে গেছে। আগুন পুরা শেষ। শেষ পর্যন্ত নমরুদ তাকায় দেখতেছে ইব্রাহিম নবী আগুনের ভিতরে সেজদায় পড়ে আল্লাহর জিকির করতেছে। এই যে পরীক্ষা, এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। যত ধৈর্য ধারণ করতে থাকতে পারবেন, জবানের অন্তরটাকে যত ঠিক রাখতে পারবেন, আল্লাহ আপনাকে যাচা দিবেন। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করছে। কয়টা? 10টা পরীক্ষা করার পরে আল্লাহ পাক খলিলুল্লাহ বলছে। সুবহানাল্লাহ বলেন। আর বান্দা যখন দুনিয়ার পরীক্ষায় পড়া যায়, বান্দা যদি ওই পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হয়, তখন আল্লাহ পাক বান্দাকে আর বান্দা ডাকে না, ওলিউল্লাহ কয়ে ডাক দিয়েছে। তো ওলি হইতে যাইবেন, মুমিন হইতে যাইবেন, আপনার টোটাল পরীক্ষায় আপনাকে সম্মুখীন হতে হবে। আমিও তো একটা পরীক্ষা পড়ছি 3 দিন ধরে। এক বিয়াদবে কইছে নবী 40 বছর আগে বলে নবী আছেন না। অনেকে শুনছে কিন্তু প্রতিবাদটা আমি করছি। কলিজা লাগে। কি লাগে? জীবন বড় তুচ্ছ, নবীর প্রেম শ্রেষ্ঠ। এই জন্য আমি প্রতিবাদ করছি। আলহামদুলিল্লাহ আমার অঙ্গনের প্রায় 100-র উপরে আলেম আমার ফেসবুকে আছে। 101 নম্বরের সিরিয়ালটা যতদূর পাইছি ততদূর লিখছে, আরো লিখবো। 101 জন আলেম একযোগে আমার বক্তব্যটাকে সমর্থন দিয়া আমার পাশে দাঁড়াইছে। এই যখন অবস্থা, তখন শায়েখ পূজারীরা কলিজায় আগুন ধরে গেছে। প্রথম আয়সা বলছে কি, শায়েখকে বক্তব্য দিছে, এটা ঠিক আছে। আবার 2 দিন পরে আমরা তো দলিল দিয়ে ধরছি, কয় এটা প্রশ্নকারীর কথা, এটা শায়েখের কথা না। এখন যখন দেখতেছি যে শায়েখের আরো কিছু ভিডিও আছে এইরকম এই মাহফিলের বাইরেও, তখন দেখছি জানি এটাতে আসলে শায়েখের কতই। এখন শায়েখের বাছাইবার লেগে ওই আমরা যে দলিল দিতেছি, এই দলিলগুলা দিয়ে কোন রকম সেভ করার চেষ্টা করতেছে। শেষ পর্যন্ত আমাদের, বিশেষ করে আমার সাথে না পাইরা আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আমি ওয়াজ করতেছি, আমার পরিবার আমার ফোন দিছে। আমি বলছি হ্যালো কেমন আছো? হ্যাঁ আমরা কি তা বউ নাই, তা ওয়াজের মধ্যে বয়ে সেরে বউর ফোন ধরে, এটা কেমন ধরনের শরম ছাড়া। আচ্ছা আমি বললো কথা কমো, শরমের কিছু আছে? বউ আছে দিকে না কথা কই। আমার বউ তো একটা। কয়টা? একটা। আর একটা শুনলে কইতো না যে তুমি তো আমার লোক কথা বলে না, এটা লোক কথা কইছো লেগা। তোরা মনে ওপেনে গোপনে 4-5টা আছে। এলাকায় তোরা ডরে ফোন ধরস না, ঘরে গেলে যে বডি দাও, আমার বডি দাও নাই, মারা বাগন। এগুলা ব্যক্তিগত অ্যাটাক না, এগুলা এইভাবে অ্যাটাক শুরু করছে। কোন মাহফিলে গিয়ে আমি জিকির করছি, এটার ভিতরে গান ঢুকাইয়া, এটার ভিতরে এখন আমার কেল্লা লাগাইয়া দিয়া
বিভিন্ন প্যান্ট শার্ট পরায় নাচে নাচে বুঝাইতেছে যে তাইরি মানে হইলো এইটা। আচ্ছা, এরপরে আবার কি শুরু করছে? আবার শুরু করছে তাহিরের এলেম নাই। তখন আমি কইছি আমার এলেম নাই, আমি কিচ্ছু জানি না। বাফের বেড়া হইলে আমার লগে 2 মিনিটের ভিতরে ফানি খাওয়াই দিব, ফানলে বাপ ডাহাই দিব। এরা আমার সাথে দালিলিক যুদ্ধে হাইরা যায়া দলিলে কথা না কইয়া আমারে ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আবার আমার নামে গান বাড়ি করছে মাজার পূজারি করে। আমরা কি নাসরুদ্দিন শিফার সালাত গিয়া কিতা পূজা করি না জিয়ারত করি? এইভাবে তারা গায়ের উপরে ফালাইয়া নবীর সুন্নাতকে পূজার সঙ্গে গাড়িতে বসে শুরু করছে। একটা সামনে মিলাদুন নবী তাইছে, আমি লিখতাম পারি। আমি যখন লেখা শুরু করুম দেখবা সায়ে ঘেরে পুরা উড়াই দেব। রাস্তা দেখাইস না বাবা, চুপচাপ বয়া থাক, চেতাইস না। আমি নবীর পক্ষে দাঁড়াইছি, নবীর পক্ষে ফিরে আসো, এটার মধ্যে বরকত হবে। কথা কোন ঠিক কিনা? আমি আহমদুল্লাহ সাহেবের ভুল ধরছি, আমি অন্যায় করি নাই। উনি আমি ভুল ধরছি, উনি যখন চুপ, আমি বুঝতে পারছি উনি মনে ওনার ভুলটা বুঝতে পারছে। ওনার বক্তব্য যদি সঠিক হইতো অথবা উনি যদি ভুল করতো, সঠিক হইলে আয়াত কইতো যে আমি সঠিক, ভুল হইলে কইতো যে আমি ভুল করছি। যখন সঠিক না, সঠিক হইলে তো মানুষ বুক ফলে কথা কয়। যেহেতু চুপ তিনি, তাহলে মনে করতেছে উনি ভুলটা যে করছে উনি গোপনে বুঝতেছে। উনি আমি এককভাবে বক্তব্য দিছি, উনি চুপচাপ বসে রইছে। কিন্তু ওনার পক্ষে কিছু দালাল আছে, এই দালাল গুলো আইসা একবার কয় এটা প্রশ্নকারীর বক্তব্য, আরেকবার কয় এটা ওনার নিজের বক্তব্য। একবার কয় ওনারটা ঠিকই আছে, 40 বছর আগে নবী ছিল না। আরেকবার কয় নবী দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত কইতো মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, নবীরকে নাকি কেউ রসুল বলে ডাক দেয় নাই, নবী কইয়া ডাক দেয় নাই, এইরকম নাকি কোনো দলিল টলিল নাই। এইভাবে চাপাবাজি শুরু করছে। এরাও শেষ পর্যন্ত ওই 40 বছর আগে যে নবী বলে ছিল না, এটাই তারা বইলা বিভিন্ন দলিল দেওয়া শুরু করছে। আমি বলে যখন একের পরে এক বক্তব্য দেওয়া শুরু করছি, এখন কিছু অংশ চুপ হইছে, আবার কিছু অংশ দালালি করতেছে। এই সমস্ত দালালদের কারণেই একটা উত্তেজিত পরিবেশ সৃষ্টি হয়েছে। কথা কোন ঠিক না বেঠে? সুতরাং আপনাদের কাছে জানতাম চাই, নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা? মা আমেনার কাছ থেকে দুনিয়াতে শৈশবে দুনিয়াতে শুভ আগমনের পর নবী ছিল কিনা? 40 বছর পর্যন্ত নবী ছিল কিনা? নবুয়তি প্রকাশ পাওয়ার পরে নবী ছিল কিনা? কিয়ামত পর্যন্ত নবী থাকবে কিনা? নবীর পরে কি আর নবী আসবে? এর চাইতে সুন্দর কথা কি আছে? আবার বড় বড় আলাপ করো আমার সাথে, সাবধান বইলা দিলাম, খুব সতর্ক। মামলা করলাম বলে একজনের বিরুদ্ধে, এখন কিন্তু 21 জন হয়েছে। সবির এজাহার লিখতে সময় লাগতেছে, পেন ড্রাইভের মধ্যে ডোয়ান লাগতেছে, লিঙ্ক আনো লাগতেছে, একটু সময় লাগতেছে। যেটা দালালি করছো তাড়াতাড়ি ফিরে আসো। আমার নবীকে দুনিয়াতে আসার আগে এবং পরে মাঝখানে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন অবশ্যই কিছু ঘুরাই ফেঁচাই কইতাছে, ঘুরাই ফেঁচা করে আমাদের দিকে আইতেছে, আবার সামাবাজি করতেছে। এই কথা বলতে রাজি না যে আমরা ভুল করছি। ঘুরাই করে আমরা কথা কিন্তু আইতেছে। আজকে একটা আছে, এটা উসামা না কি জানে নাম, কিতা এটা তো সারাদিন ফেসবুকে বেরোতে হয়। ফেসবুকে বেরো তোর মনে করেন যে আহমদুল্লাহ বক্তব্য দিচ্ছে, যদি এটার অর্থ এটা ধরি তাহলে এটা চাইছে, এটার অর্থ হিটা ধরি, হিটা চাইছে। আর দালাল তুই ওই দিন দুইটা নাকি কইছিলি যে নবী যে 40 বছর আগে নবুয়ত পাইছে তখন থেকে নবী, এর আগে তুই ওই আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের সাথে সমর্থন জানাইছিস। এখন আবার কইতাছে কি আগে নবী ছিল, এটা এক হিসাব। 40 বছর আগে নবুয়ত পাওয়ার আগে নবী ছিল, কিন্তু গোপন ছিল। তো আহমদুল্লাহ সাহেব কি বুদুল্লাহ করছে? এ দালাল এই কথাটা 5 দিন আগে কইলে নাকি লিখে কইলি তো এই আগুনটা লাগে না। কথা কোন ঠিক না বেশি? যে 40 বছর প্রকাশ ছিল না। আচ্ছা, আমার নবী যে রজব আলী ভাই, আমার নবী যে হায়াত পাইছে কয় বছর? কথা কোন কয় বছর? তো 63 বছরের ভিতরে যদি প্রশ্ন করি নবী হায়াত পাইছে কত বছর, শরীয়তের জিন্দেগিতে কইবেন কত বছর? অনেকে 63 বছর। যদি 63 বছর 40 বছর বাদ জায়গা তাই কয় বছর? তো নবী কি হায়াত কি 23 বছর? নবী কি শুধু 23 বছরের নবী নাকি 63 বছরের নবী? নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা? তো এই সমস্ত দালাল গুলো আমরা সাথে দলিলে হাইরা, দলিলে না পাইরা আমার আর ব্যক্তিগত অ্যাটাক করা শুরু করছে। আমার সাইবার টিম খুলছে আমার পেজটা উড়াই দেওয়ার জন্য। আর আমার পেজ উড়াই দিব,
আমার একবারে মাঠ থেকে বয়কট করব, আরে বেটা ফেসবুক উড়াইতে পারবি, আমার বয়কটের ডাক দিতে পারবি, আমি ইমাম হুসাইনের মতন গলাটা কাটটা দিব নবীর মহব্বতের জন্য। আমরা কি তোর মতন দালাল রে টেয়া খাইয়া ইমান বেদ চালাই? এই জন্য আমার নবীর বিরুদ্ধে কথা যে বলে আমি ছাড়বো না। আমি বলছিলাম পৃথিবীতে চলতে গেলে পরীক্ষা হবে, এগুলো আমারও পরীক্ষা। এইগুলো আমরা উত্তীর্ণ ইমাম হুসাইন থেকে শিখছি যে রক্ত দিয়া কোন কোন সময় রক্ত দিলে পরীক্ষা পাস করে, কোন কোন সময় আগুনে পড়লে পরীক্ষা পাস করে, কোন কোন সময় বাঘের খাঁচায় গেলে পরীক্ষা পাস করে, কখনো কখনো কুয়ার পড়লে পরীক্ষা পাস করে, কখনো কখনো গলার মধ্যে বাপি যদি সন্তানের ছুরি চালাই দেয় তারপর পরীক্ষা পাস করে। আমরা এই সমস্ত নিন্দা টিন্দা এগুলো আমরা ডোন্ট কেয়ার মনে করি। আমরা আমাদের পরীক্ষা পাস করবো, এই পরীক্ষা আমরা হলে ঢুকছি ইমাম হুসাইনের আমল থেকে। কথা কোন ঠিক না বেটি? তা আমি বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ 10টা পরীক্ষা করে বানাইছে খলিলুল্লাহ, আর আমার নবীরে হাবিবুল্লাহ বানাইতে যাইয়া একটা পরীক্ষাও করে নাই। স্বয়ং নবীরে বানাইছে আল্লাহ, প্রথম বানাইয়া বন্ধুরে কইছে হাবিবুল্লাহ, আমি আপনাকে প্রথম বানাইছি, আপনাকে সবার পরে পাঠাবো। আপনি সৃষ্টির শুরু, আপনি প্রেরণার দিক দিয়ে শেষ, আপনার পরে কোনো নবী আসবে না। অনেকে বলে নবীরে নাকি 40 বছর আগে কেউ নবী করে ডাক দিছে না, রাসূল করে ডাক দিছে না। এই যে আমির হামজা এ জেল থেকে বাইরেছে, আমি মনে হচ্ছে একটু ভালো হইব, আমি মনে হচ্ছে একটু বুঝে সোজা টোজা হইব। হেরা তো বলতে ইসলাম ব্যবহার করে সরকারকে বিব্রত করার জন্য। কথা কোন ঠিক না বেটি? এরা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ক্ষমতা দখল করার জন্য বিভিন্ন সময় কথাগুলা বইলা একটা গ্রুপ বানাইতে চায়। ওরা কিন্তু তলে তলে দেখবেন শুধুমাত্র যেই প্রধানমন্ত্রী ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল, যে বঙ্গবন্ধু পবিত্র ঈদে মিলাদুন নবীতে ছুটি ঘোষণা করলো, সেই ঈদে মিলাদুন নবীর বৃদ্ধাঙ্গুল দেখা। ঈদে মিলাদুন নবী মানে কি? নবীর শুভ আগমন। মিলাদুন নবী, নবীর শুভ আগমন যেই দিনে হয়েছে ওই নবীর শুভ আগমন। আর এরা 40 বছর পর্যন্ত নবী কোন যাইতো না, মানে মূলত এরা তো ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে। এটা দিয়ে হিডারে ডাকতে চাইছে। আমি সরকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে, এরা স্বাধীনতা বিরোধী কিছু অপশক্তি আছে, দেখবেন যত ধরনের আপনার বিরুদ্ধ পার্টি আছে তাদের সাথে গোপন সম্পর্ক আছে। এরা মূলত ইসলামটাকে মাঝে মাঝে ব্যবহার করে, তারা শুধুমাত্র আই ওয়াশ করে, এগুলা করে করে সাধারণ পাবলিককে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে পাবলিককে বোকা বানায়। কথা কোন ঠিক না বেঠি? এজন্য আপনি সংসদে আইন পাস করুন, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। আরে হাত তুলে বলুন ঠিক কি না বলুন? ভাইরা আমার, আপনারা কি আমার কথা রাগ করছেন? কেউ যদি বলে নবী 40 বছর আগে নবী ছিল না, আপনারা কি সেই শাইখের পূজা করবেন? আমি আহমদুল্লাহ সাহেবরে বলি, তাড়াতাড়ি তওবা করেন। জনগণকে যে বিভ্রান্ত করেছেন আপনি তাড়াতাড়ি ক্ষমা চান। যতদিন ক্ষমা চাইবেন না ততদিন পর্যন্ত এই জিনিসটা গুলাট হবে, এবং এই গুলাটের জন্য আপনার পক্ষের বিভিন্ন দালালগুলো দায়ী। ওই দালালগুলো চাইছে যে এই সুযোগে আপনার একটা স্লিপ অফ টাং হতে পারে, আপনার গবেষণায় ভুল হতে পারে, আপনি হয়তো ক্ষমা চাইবেন, আজকে না হোক 2 দিন পরে চাইবেন। এর ভিতরে দেখেন কতগুলো দালাল বাইরে গেছে, মানে আপনাকে প্রশ্নবিদ্ধি করার জন্য। এটা কিন্তু ভালো চাই না, আপনার ক্ষতি আমরা করছি না, আপনার ঈমানকে আকীদাকে আমরা ভুলটা ধরাই দিছি, কিন্তু আপনার পক্ষের লোকগুলো ম্যাক্সিমাম অংশ আপনার পক্ষে দালালি কইরা আপনার সেই ভুল বক্তব্যকে প্রমোট করতে এসে জনগণকে আরো উত্তেজিত করেছে, ওই অবস্থাটা গোলাট হয়েছে। সুতরাং আপনি ওই সমস্ত দালালদের খপ্পরে পড়বেন না, তাড়াতাড়ি উপায় নাই আপনি বলেন রাসূল 1 সেকেন্ডের জন্য নবী ছাড়া ছিল না, নবী হয়ে এই দুনিয়াতে আসছে। ঠিক আছে তো? তাইলে আল্লাহ যাকে পছন্দ করে তাকে কি করে? বিপদ দেয়। আল্লাহ যাকে পছন্দ করে তাকে মুসিবত দেয়, বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা করবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে 10টা পরীক্ষা করছে। জোরে কোন কয়টা? 10টা। আরো জোরে কয়টা? 10টা। ভাইরা আমার, এই 10টা পরীক্ষার ভিতরে তিনি 10টা পরীক্ষায় পাস করছে। এর মধ্যে একটা হৃদয় বিদারক পরীক্ষা সামনে, যেহেতু ঈদুল আজহাটা আসতেছে, আমি যদি আপনাকে এই প্রসঙ্গে এখন না বলি আর বলার সুযোগ থাকবে না। এটা একটা চেতনা। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা চমৎকার সন্তান দান করলেন, যার নাম হলো হযরত ইসমাঈল। এই সাউন্ড একটু তুইলা দাও। আমার যুবক ভাইয়েরা, 12 বছর পর যদি সন্তান না হয়, 17 বছরের মাথায় যদি কোনো মায়ের ঘরে সন্তান হয়, আপনারা জবান করে বলুন, মায়ের খুশি লাগে না বেজার লাগে? ইব্রাহিম নবীর ঘরে সন্তান নাই, আল্লাহর কাছে প্রার্থনা করার পরে আল্লাহ সন্তান দিয়েছেন। এবার জবান খুলে কোন ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা খুশি না বেজার? স্বামী যতটুকু খুশি হয়, স্ত্রী তার চাইতে বেশি খুশি হয়ে যায়। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটা হওয়ার পর হঠাৎ করে স্ত্রীকে ডাক দিয়ে বলে, হাজেরা গো, ও হাজেরা, তুমি তোমার সন্তানকে নিয়ে চলো, এমন একটা জায়গায় যাব যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গার মধ্যে কোনো গাছপালা নাই। ওই জায়গার মধ্যে সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছি। যেই মাত্র মরুভূমির মধ্যে গেল, কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোনো গাছপালা নাই, একটা মস্ক পানি আর কিছু শুকনা খাবার নিয়ে তিনি রওনা হয়ে গেলেন ওই জায়গায়। মরুভূমি বালুকাময় প্রান্তরে চলে গেলেন। হঠাৎ করে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, হাজেরা, আমি তোমাকে সন্তান নিয়ে ময়দানে এসেছি, তোমাকে আমি এখানে রাখবো, তোমার সন্তানকে এখানে রাখবো, আমাকে অনেক দূরে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী, আপনি কোথায় যাবেন? আমরা এখানে একা একা কেমনে থাকবো? ডানে বাড়ি নাই। এই ছেলে, পাগল ছাগল, ওয়াজ বুঝুস না বেটা, বসো, সুন্দর করে বসো আদবের সাথে। এটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তুলছি, এটা শেষ করে আমি দিনের বেলা তুলছিলাম, আমি শেষ করতে পারিনি। একদম চূড়ান্ত একটা মায়ার জায়গা যাবো, চোখের পানি ফালাইয়া বাড়িতে যাইবেন। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, কষ্ট নিয়েন না আপনারা, দরকার আছে কি? দেখুন, এই প্রজন্মগুলো কি এই ওয়াজগুলো জানে? আমরা মুরব্বীরা জানি, কিন্তু এই পোলাপান গুলো জানে? এদেরকে ইতিহাস জানাইতে হবে, কানাইলে শায়েকের গোষ্ঠীরা ইমান লুণ্ঠন করে ফালাইব। শায়েক পূজারের গোষ্ঠীরা করে দিলাম। আমার নবীরে বলে নবীরেও স্বীকার করে এই জাহেল উম্মত কেমনে নবীর সামনে চেহারা দেখাইব? পারে উঠটা যাস গা লরি স্যার, আজকে লরি দিস শরীরটা হইল না, অত খাওয়ান খাইলাম। পিছন দেশ না কিছু ঠেক দেশ না বাবা, না শরীরটা এত খাওয়ান যে খাই, শরীরটা তো পারে না। কেমনি খারাপ লাগে বলি না? ঠিক আছে নাকি আরো মনে দিব? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। বাবা ইত্তাফের ধরা নয় বাবা, কথা কর ঠিক না বেটে? এই জন্য আমার যুবক কষ্ট হইতেছে। আপনারা পাগলা, চিন্তা করিস না বাবা, চিন্তা করিস না। আমার যুবক ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাজেরা, সন্তানটা নিয়ে এখানে থাকবা। আপনারা জবান করে বলেন, সন্তানটা কি শুরু বেলার সন্তান না শেষ বেলার সন্তান? এমনি সন্তান নাই, যাই আল্লাহ একটা সন্তান দিছে, আবার সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে রাইখা যাবে। রৌদ্রের তাপে বালু গরম, কেমনে থাকবে ছোট বাচ্চা? ডাক দিয়া বলে, হাজেরা, আমাকে অনেক দূরে চলে যেতে হবে। হাজেরা বলে, তাহলে আমি থাকবো কেমনে? বাচ্চা নিয়ে থাকবো কেমনে গো? এবার ডাক দিয়া বলে, হাজেরা, কিছু করার নাই গো, চলে যেতে হবে। এবার হাজেরা বলে, স্বামী,
কি নিজের ইচ্ছা ঘর থেকে বের হইছেন? আপনি কি নিজের ইচ্ছায় এখান থেকে চলে যাবেন? কয় না না, আমার নিজের ইচ্ছায় ঘর থেকে বের হয় নাই গো, আমি নিজের ইচ্ছায় এখান থেকে চলে যাই না। আমি তোমাকে এখান থেকে ঘর থেকে বের হতে হবে, দুদুমু বালুকাময় প্রান্তরে আনতে হবে, তোমাদেরকে রেখে এখান থেকে চলে যেতে হবে। আমাকে অন্য কেউ বলে নাই, আমি নিজেও যাই নাই, আমাকে হুকুম করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? এবার হাজেরা ডাক দিয়া বলে, স্বামী আমি মনে করেছি আপনি নিজের দিকে বুঝে যাইতেছেন। আল্লাহ যদি বইলা থাকে তাইলে আমার কোনো টেনশন নাই, আপনি চলে যান, আমার কোনো আপত্তি নাই। আমাকে আমার সন্তানকে রহম করবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? এত বড় কঠিন ময়দানে যদি আমাকে রেখে যান, আল্লাহ যদি অর্ডার দিয়ে থাকে, আমি হাজার বিশ্বাস হলো আমার আল্লাহ কোনদিন আমাকে না খাওয়ায়া মারবে না। প্রেমে হাসাই প্রেম কাদাই গো দয়াল, চাই না সোনা দানা। একটু সাউন্ডটা তুইলা তো। আরে দয়াল রে প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, চাই না সোনা দানা। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম হাসা প্রেম চাই না মানবী মান রে, সিকান্দর কিদা নাম না কইতাম নি, কইলে বাইরে 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 বাইরে। প্রেম চাই না মানবী মান রে, সিকান্দর প্রবাসী, চাই না সোনা দানা। ওরে নূর নবীজির লাইগা চুনার ঘাটবাসী হইছে রে দেওয়ানা, ঠিক না? প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার চুনার ঘাটবাসী, ও সিকান্দরপুরবাসী, উবাহাটার বাবা ইব্রাহিম নবী চলে গেছি, আর ওই হাজারা বাচ্চা লইয়া মস্কের পানি পান করে আর শুকনা খাবার খাই। হঠাৎ করে দেখতেছেন স্তনের দুধ শুকাইয়া গেছে, কারণ ফলমূল না খাইলে মায়ের স্তনে দুধ আসে না। কথা বলেন ঠিক কিনা? বয়সটা শুরুই গেছে। আমার যুবক ভাইয়েরা, শুধুমাত্র স্তনের দুধ শুকাই নাই, শেষ পর্যন্ত বাচ্চাটা পানির জন্য ছটফট করে। আরে মায়ের স্তনে দুধ নয়, সন্তান যখন দুধ আর খাওয়ানোর কথা কয়, মা না খায়াও সন্তান রে খাওয়াইতে চাই, কিন্তু এখানে শুধুমাত্র বালি আর মানুষ নাই, পানি নাই। জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে, সন্তান পানি পাই না, মা সন্তানের জন্য বেকার হয়ে গেছি। আমার পোলার জন্য পানির দরকার। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা সুন্দর পাহাড়, ওই পাহাড় পানি ঝর্ণার মতন চিকচিক করতেছে। পানির দরকার হলে পানি দেখলে মনে বড় আশার সঞ্চার হয়। সন্তানটারে বালুর মধ্যে শোয়াইয়া হাজার একটা দূর মারছে পাহাড়ের কাছে, যেই পাহাড়ের নাম হলো সফা। এত সুন্দর ঝর্ণার পানি, মা দৌড়াইয়া পানি আনতে গেছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। হাজারা বলে আমি মনে করছি ঝর্ণার পানি, যাইয়া দেখি মরুভূমির বালগুলো চিকচিক করতেছে, আসলে কোনো পানি নাই। সন্তানের জন্য মা পানির জন্য দূরছে,
পানি না দেখা আমার বাসার বাদ ভাঙ্গা গেছে। হঠাৎ করে সামনে তাকাইছে, তাকায় দেখে আর একটা পাহাড় দেখা যায়, যেই পাহাড়ের নাম হলো মারোয়া। ওই মারোয়া পাহাড়ে চিকচিক করতেছে ঝর্ণার পানি। দৌড়াইয়া ওই জায়গায় গেল, যাইয়া দেখে আসলে ঝর্ণার পানি নাই, বালুগুলা চিকচিক করতেছে। একবার দৌড় দিল মারোয়া, আবার দৌড় দিল সফা। দুই পাহাড়ের মধ্যে বালুর মতন ঝর্ণার মতন বালু চিকচিক করে। একবার সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। এইভাবে 7টা দৌড় মারছে। 7টা দৌড় দেওয়ার পরে দেখতেছেন কোনো পানি নাই। ওই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে যত ধরনের নিদর্শন আছে সব চাইতে নিদর্শন অনেকগুলো আছে। কাবা শরীফ একটা নিদর্শন, নদীর রওজা মুবারক একটা নিদর্শন, উহুদের পাহাড় একটা নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহর নিদর্শন সমূহের ভিতরে 2টা নিদর্শন, একটার নাম হলো সফা, আরেকটা পাহাড়ের নাম হলো মারওয়া। সফা পাহাড়ের কাছে দাঁড়াইয়া কাবাগরের দিকে হাত তুলে দোয়া করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? গেছেননি? আমি যখন উমরার থেকে আসছি 3 দিন পরে আমি স্বপ্নে দেখেছি খানায় কাবার পাথরটা আর খানায় কাবার কোনার মধ্যে নাই। হঠাৎ করে ভাবলাম যে কিরে হাজিরা ঘুরতেছে, পাথরটা গেল কই? হঠাৎ করে জিজ্ঞেস করলাম পুলিশ গুলারে, কি ব্যাপার, পাথরটা কোথায়? আল্লাহর কসম কোরআন সামনে আমার, আমি যা দেখেছি বলা ঠিক না, এরপরে প্রেরণার বাতিঘর হিসেবে বলতেছি। আপনারা তো আমার চেয়ে কিছু কথা শুনতে চান, তাই বলেছি, যা দেখেছি তাই বলছি। আর যখন দেখছি পাথরটা নাই, পুলিশে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, পাথর নাই কেন? কই এটা সাফা মারোয়ার পাশে গ্লাস দিয়ে এটাকে আটকায় রাখা হয়েছে। জিজ্ঞেস করলাম এই পাহাড়, এই পাথরটাকে গ্লাস দিয়ে সাফার পাশে আটকায় রাখলো কেন, বেড়ে দিয়ে রাখলো কেন? তখন আমাকে পুলিশ বলল যে আজকে রাসূল আসবে চুমা দেওয়ার জন্য। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া দাও না দেখা ঘুমের। পুলিশে বললাম ভাই আমার, গতকাল আমি অনেক ধাক্কা ধাক্কি করছি, চুমা দেওয়ার জন্য পারি নাই। রাসূল যখন আসবে মেহেরবানি করে আমাকে বলবেন, আমি যেন নবীর সঙ্গে পাথরে চুমা দিতে পারি। বাকিটা ইতিহাসের পাতায় রেখে দিলাম। ও গো আমার নূরের নবী, তোমার দিদারের আশা রাখি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, কোন জামানায় পড়েছি? বান্দা আপনার উম্মত
উম্মত আপনাকে 40 বছর নবী মানতে চায় না। আমরা সংগ্রাম করি নবী, যদি আপনার আমলে আমরা দুনিয়াতে আসতাম, আল্লাহর কসম করে বলি আপনার আমরা এত ভালোবাসি, কাফেররা আপনাকে তীর দেওয়ার সময় আমরা সিকান্দরপুরের মানুষগুলার বুক পাইতে দিতাম তীরের বরাবর, আপনার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগবে, আপনার বডি মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আমরা আপনার এত ভালোবাসি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ 3 বার করে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। সুবহানাল্লাহ বলা কেন? এই জন্য যুবক ওই সাফা পাহাড়ের কথা মনে হইয়া গেছে, ভেঙ্গে পড়লে ওয়াজ করা যায় না, শক্তি রেখে ওয়াজ করতে হয়। যদি রাত 3টা বাজতো একা একা ঘরে থাকতাম, গইরাইয়া গইরাইয়া নবী নবী কইয়া কাঁদতাম। 7 বার দৌড় দিছে, লাস্টে মারোয়া পাহাড়ের কাছে যাইয়া হযরতে হাজরা কয় আল্লাহ কোন খেলার মধ্যে পড়লাম, স্বামী চলে গেছে, সন্তানের মুখের মধ্যে পানি নাই, 7 বার দৌড়লাম, চিকচিক করতেছে পাহাড়ের মধ্যে বালিকণা, মনে করেছি একেবারে বুঝি ঝর্ণার পানি, কিন্তু পানি নাই। এইভাবে হাজরা হাত বাড়ায় দিয়া কয় আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ, আর চিৎকার মেরা কর আল্লাহ। এইভাবে হাত তুলতে তুলতে হাজেরা মাথার উপরে আল্লাহর কাছে হাত তুলে দিছে। আজকে বড় কষ্ট লাগে, শায়েখ পূজারীরা কয় হাত তুললা বলে দোয়া করা জায়েজ নাই। কই যাইতাম, কোন জমানায় পড়ছি, জন্ময় আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দেখেন তো একটা পোলাপের মুখে হাসি নাই, ওরা সব নবীর পাগল। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য ওরা জীবন দিতে প্রস্তুত। কি বলো যুবকরা? হাত দিলা বলো, ঠিক কি না বলো? আল্লাহু আকবার। এইভাবে হাত বাড়ায় দেওয়ার পর আল্লাহ কয় জিবরাইল যাও হাজরার কাছে যাও, হাজরার দুধটা বড় ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত আমার বান্দার মাঝে দুধটা কায়েম করে দিয়ে দাও। এখনো দূরছিন্নি বাবা, আও দূরছিন্নিও, সাফা থেকে মারোয়া দূরছে। সুবহানাল্লাহ, সবুজ লাইটাতে দুধটা দিতে হয়। এইভাবে হাত তুলছে, জিবরাইল আলাইহিস সালাম বলে হাজেরা যাও যাও তোমার সন্তানের কাছে যাও, আমার আল্লাহ তোমার দোয়া কবুল কইরা বলাইছি। মা একটা দূর মারছে, সন্তান ইসমাইল ছোট বাচ্চার কাছে গেছে, যাইয়া দেখে পা গুলা লড়াইতেছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ একটা কূপের থেকে পানির ফোয়ারা বাহির করতেছে। হাজারা ডান পাশে বান দিলে পানি বাম পাশে যায়, বাম পাশে বান দিলে পানি সামনে যায়, সামনে বান দিলে পানি পিছনে যায়, এমন ভাবে পানি বের হচ্ছে যেন বন্যা হয়ে যাবে। লাস্টে পানি থামো, পানিটা ঠাস করে থেমে গেছে। ওই দিন যদি হাজারা পানিকে থাম না বলতো, সারাটা পৃথিবী আমার আল্লাহ জমজম পানি দিয়া বাসায়া দিত। কূপের পানি, টিউবওয়েলের পানি দাঁড়ায় পান করা হারাম।
পুষ্করিণীর পানি দাঁড়ায় পান করা হারাম, নদীর পানি দাঁড়ায় পান করা হারাম। কিন্তু ইসমাইলের পায়ের গোড়া দিয়ে আল্লাহ যে কূপের পানি বের করেছে, এই পানিটা দাঁড়ায়া পান করা হলো সুন্নাহ। ভাইরে, অনেক ভিতরের ওয়াজ, আপনারা পাগলামি করে ওয়াজটা উড়াই দেন না। আমি যে লাইনটা ধরছি, লাইনটা শেষ করার সুযোগ দিন, আর কিচ্ছু লাগতো না। আমার শুধু লাইনটা শেষ করার সুযোগ দিবেন, আমি শেষ করে দিয়া যাবো, বুঝাইয়া দিয়া যাবো। প্রেম যেখানে, শান্তি সেখানে। পৃথিবীটা প্রেমের জায়গা, পৃথিবীটা ভোগের জায়গা না, পৃথিবীটা ত্যাগের জায়গা। যত ত্যাগ স্বীকার করতে পারবেন, ততই আপনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। ঠিক কিনা কোন? পানি থেমে গেছে। বিজ্ঞান প্রমাণ করছে এই পৃথিবীতে যত পানি আছে, সবচাইতে 1 নম্বর পানি হইলো ওই পানিটা, যেই পানির নাম হলো জমজমের পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বোতলটা বই আনছেন নিও, আমিও আনছি। অনেকে জিজ্ঞাসা হুজুর কি আনতাম, আমি পারসান না পরস আমার লেগে জমজমের পানি নিয়ে গেছি। আমি আমার আম্মাকে নিয়ে বদর প্রান্তরে গেছি মদিনা থেকে। হাতের বামের বীরে রাওয়াহা, হাতের ডানে বীরে শেফা। ওই পানি, যেই পানির কূপের পাশে আমার রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে বসছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব তৃষ্ণা লাগছে। রাসূল বলেন, ওই কূপের থেকে পানি তুইলা পান করো। তখন সাহাবীরা কূপ থেকে পানি পান করতে গেছে। ইয়া রাসূলুল্লাহ, পানিটা লবণাক্ত লাগে, দুর্গন্ধ লাগে, কেমন জানে বিষাক্ত বিষাক্ত মনে হয়। রাসূল বললেন, তাই নাকি? দেখি দেখি বলে এইভাবে গেছে, নিজের থুতু মুবারকটা দিছে। দেওয়ার পরে এখন তোমরা খাও। সাহাবীরা খাওয়ার পরে কই, ইয়া রাসূলুল্লাহ, খুব শান্তি লাগছে। 3 বার কর সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বিশ্বাস করেন কিনা জানি না, সাদা সাদা ড্রাম দিয়ে বইরে পানি লইছি। বিজ্ঞান বলতেছেন 1 নম্বর পানি, সুস্বাদু পানি হলো জমজমের পানি। 2 নম্বর, এরপরে 2 নম্বর যে পানিটার স্থান, এটা হলো বীরে শেফা। এই পানি পান করলে রোগ ভালো হয়ে যায়। নবীর থুতু মুবারক পানিতে পড়ছে, আমি কি সুন্দর করে মুখটা দিছি। ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে, আরেকটা কূপে গেছি, বীর রাওয়াহা। এই কূপের থেকে নবী নিজে পানি তুইলা পান করছে। ওই পানিটাও দইরা পান কইরা, উযু কইরা গলা দিয়া কইলাম যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার একটা ক্যানভাসার। আল্লাহ, ওই নবী গো, আমি তো আপনার একটা ক্যানভাসার। এই গলাটা দিয়ে গলাবাজি করি, আপনি আমার গলাটা বালা রাখবেন। কসম করি বলে ওখান থেকে আসার পরে এখনো একদিনের জন্য আমার গলাটা ভাঙে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাহফিল করি 3টা 4টে। যুবক ভাইরা আমার, আমি আপনাকেই বলছি, আমি অহংকার করে বলছি, আমি বাস্তব যা পাইছি তা বলছি। যদি কোনো সময় আমার প্রবলেম হয়, তাহলে বুঝতে হবে যে এখানে গন্ডগোল আছে। আমি প্রেম নিয়ে সাধন করার চেষ্টা করেছি। যখন তায়েফে গেলাম, যাইয়া দেখি মোবাইল দিয়ে ভিডিও করেছি, গেলাম এটা কি? এই জায়গাতে তায়েফবাসীদের যুবকদের পাথরের পিঠা খাইয়া রসুলের রক্ত মুবারক লইয়া পাথরটা ধাক্কা দিয়ে পড়ছিল। ওই যে দেখেন এখনো লাল নবীর রক্ত মুবারক লেগে আছে। পোলা মানে ভিডিও করে, আমি কই ভিডিও করস দেখি। পাওয়ার ফাঁক দাদা চৌদিয়ানরা বই রয়েছে, মনে হেরা ফিরি কবে না পেদাত কই বইতা উনছি না। পাওয়ার ফাঁক দাদা ওই পাথরটার মধ্যে জিব্বা দিয়া লেবন দেওয়া শুরু করছে। পাগল তো পাগল, এটা হিয়া নগিয়ে পাগলামি করিস। সুবহানাল্লাহ, জোরে কর। হাসি দিয়েন না, সব ওয়াজ উড়াইয়া দিয়েন না। চোখের মধ্যে এখনো সাফা পাহাড়টা বাসতেছে, ওই গ্লাসটা বাসতেছে, যে গ্লাসটা বেরিয়ে দিয়ে রাখছে, রসুল এসে চুমা দিবে। আমি এখনো দেখতেছি, কিটা দেখলাম। বাচ্চা পানি, এই পানি পান করলেন। কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার সেখানে গিয়ে স্বপ্নে দেখলেন, আল্লাহ তাকে বলছে, ইব্রাহিম, তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো।
বাচ্চা কিন্তু এখন হাজেরা একটু বড় সড়ো করে বাড়িতে হয়েছে, গণবাসতি হয়ে গেছে ইসমাইল ইসলামকে নিয়ে। আস্তে আস্তে পশু পাখি ডাকতেছে, মানুষ পানি যেহেতু আছে মানুষ আসতেছে, সুবহানাল্লাহ বলবেন না? আস্তে আস্তে মানুষের বসত হওয়া শুরু হয়েছে। ইসমাইল ইসলাম মোটামুটি চলাফেরার বয়স, আর ওই দিক দিয়ে মানে ইব্রাহিম ইসলাম আর এক কীর্তি স্বপ্ন দেখছে। আল্লাহ বলছে, ইব্রাহিম তোমার পছন্দের জিনিসটা কোরবানি কর। ইব্রাহিম ইসলামের কয়টা পরীক্ষা করছে? 10টা। ওয়াজ বুঝে না, কয়টা? 10টা। অলরেডি 5টা চলতেছে। কয়টা চলতেছে? ভাঙ্গা দিয়ে যাবো। উট জবাই করল, আল্লাহ বলছে পছন্দের জিনিস কুরবানি করার জন্য। এরপর ইব্রাহিম নবী উট জবাই করছে, স্বপ্নে দেখে উট আল্লাহ পছন্দ করে নাই। দুম্বা জবাই করছে, আল্লাহ পছন্দ করে নাই। বকরি জবাই করছে, বকরি পছন্দ করে নাই। সবাই আমার সাথে বিনাইয়া বিনাইয়া 12 বছর আগের সুরটা দেন। বন্ধুরা রে আমার, ও আমার চুনার ঘাটের বাবারা, এ আমার ওয়াহাটা সিকান্দরপুরের বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা, এবার হযরতে হাজের রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাজের আলাইহিস সালাম সন্তান নিয়ে দৌড়াদৌড়ি করে, আর ওই দিক দিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এত পশু পাখি এত প্রাণী জবাই করলেন। আল্লাহ বলে পছন্দ হয় না, এর চাইতে পছন্দের জিনিস কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ তোমার হুকুম তামিল করার জন্য ঘরের বাহির হইয়া সন্তান ফালাইয়া তোমার কাছে এসে গেছি। যত দূরে যাই না কেন মনটা সন্তানের দিকে পড়ে গেছে। দীর্ঘদিন পরে আমার একটা সন্তান দান করছো, আমার তো সব চাইতে পছন্দ হয় আমার সন্তান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দেখছেন আগুনটা কই লাগছে। এরপরে সন্তান নিয়ে যখন মনে মনে কল্পনা করছে, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে হাজেরার কাছে। হাজেরারে যদি বলে, হাজেরা আমি স্বপ্নে দেখছি তোমার পোলারে জবাই করছি, শত হইল তো মা কোনদিন সহ্য করবে না। মা যদি শুনে সন্তানরা জবাই করার কথা, পৃথিবীর কোনো মা সহ্য করবে না। ওই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথাগুলো তার মাকে বলে নাই। বন্ধুরে, ও যুবকের দল, যখন বলে না রে বাবা, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সূরা সাফফাতের 102 নম্বর আয়াতটা হলো সূরা সাফফাত। যুবক ভাইরা আমার যুবক ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীর কাছে বলে, এমনিতে ঘরের বাইরে করছে, আবার মরুভূমিত ফালাই গেছে গা, আর সন্তানের কথা যদি কো আমি স্বপ্নে দিয়েছি তোমার পোলারে জবাই করছি, পৃথিবীর কোনো মা মাইনা নিব? কথা মাইনা নিব? ডাক দিয়া বলে, আমি হাজারের কাছে বলে নাই সন্তানটা চলাফেরা করে, সন্তানটা কেমনে চলাফেরা করে আমার আল্লাহ বলতেছেন কি, ফালাম সরি করে 102 না, এটা না, না, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম সাল্লাম তার সন্তান ইসমাইল যখন মোটামুটি চলাফেরা করতে পারে, সন্তানটার কাছে আইসা ইব্রাহিম নবী কয় কি জানেননি, কয় ক্বালা ইয়া বুনাইয়া, এ সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি ঘুমের ঘরে, আন্নী অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি। সুবহানাল্লাহ। কারে কইছে? সন্তান বয়স কি তা 82? আলী চলাফেরা করতে পারে এমন একটা ফুটফুটে নূরের মতো টুকরা না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার।
যাদের বংশ থেকে আমার রাসূল এসেছে, যেরকম না সুবহানাল্লাহ। হায় 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 হায়। ডাক দিয়া বলে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করেছি। ফানজুরু মাযা তারা, বলো না এই ব্যাপারে তোমার মতামত কি? আমরা হইলে কইলাম বলে আব্বা স্বপ্ন দেখছেন, পূরণ করণ লাগতো না। আর যেমন বাবা তেমন সন্তান, যেই সন্তানের পায়ের গোড়ার দিকে জমজমের পানি উঠে, এই সন্তানটার দাম কম না বেশি? পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এখন বলো করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে, জালা কি দিয়া আনিবাই। এই এই দয়ালের প্রেম ছালা, অঙ্গ জলে ছালা কি দিয়ে এ বোঝাই। কষ্ট হইতেছে? কোরআন শরীফ লইছি দিকে কি খারাপ লাগতেছে? বুঝাই দিয়ে যে কিচ্ছা কইতাছি না, সব কোরআনে আছে। অনেকে কি কিচ্ছা কাহিনী, কারবার কিচ্ছা কাহিনী কোরআনে আল্লাহ উল্লেখ করছে, কইতাছি। তোর বাপের কিচ্ছা কইতাছি। আমি বিলে শিল্পী, আলেম না বলি বেটা, দেখ কেমনে অর্থ তুলতাছি, দেখ কেমনে অর্থ তুলতেছি, তাকায়া দেখ। অহংকার করি না, মিথ্যা অপবাদ দিস না। যে জানে হ্যাঁ কয় না যে জানে। আমি গরিব, আমি ফকির, আমার এলেম নাই, আমার কালাম নাই, আমার যোগ্যতা নাই, কিন্তু নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। সন্তান দেখো তুমি কি কো বাবা, কোসান দি। এখন সন্তান কি উত্তর দেয়, আল্লাহ এটা কোরআনে তুলে দিছে। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার গণ, আর আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়ে হে আব্বা, ছোটবেলা ফালাই গেছে গে, ফুলা কেরোসিন বাপ ডাক দিছে। এখন এটা চলাফিরে করতে পারে, বাপরে ডাইকে 10-12 বছর কাটাইবো। বাপে আয়েকে আমি স্বপ্নে দিই তোরা জব করছি। সন্তান ডাক দেখে আব্বা স্বপ্ন দেখছেন, ঠিক আছে জব করছেন 5-6 বছর, আমরা একটু ডাইক গেল এটা না কইলে। সন্তান ডাক দেখি আব্বা, এ বাপ ইয়া আবাদি ফাল, আপনি এটাই করুন, মাত্র উমার যা আপনি আদিষ্ট হইছেন এটাই করেন। তো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি সবর করার সময় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। এখন বাবা রাজি, পুলাই রাজি, কিন্তু হাজরা কি কেমনে বলবে আমি তোমার পোলারে সবাই করতে নিমু। ইব্রাহিম আলাইহিস সালাম কই তোমার পোলাটারে সাজায়া দাও, একজন ভালো ভিআইপি জায়গায় আমি দাওয়াত খাইতে যাবো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। সুন্দর করে সাজায়া দিল। রাস্তা দিয়া যাওয়ার সময় শয়তান ইব্রাহিম নবীর কাছে না আয়েশা ইসমাইলের কাছে আসছে। আয়েশা ডাক দিয়ে ইসমাইল তুমি কি বেকুব নাকি? তোমার বাবা নিতেছে জবাই করার জন্য। এবার ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে পাথর লইয়া বারবার শয়তানকে ডিল মারছে। এখনো সেই জায়গায় গেলে কঙ্কর মারা লাগে। কথা কোন ঠিক কিনা? আম্মার লয়ে গেছিলাম রাত্রেবেলা, ইয়ানো আম্মা কফুত কই আনছো, তাকে ইসমাইল জানে পাথর মারছিস কিতান রে, এই পাথরটা এই ফুটিরা এই পাথর মারা লাগে। আইসা আম্মা কফুত কতলা পাথর বাড়ি করে দে। মুন্সির যে পাথর লই আমরা দৌড় মারে গে হেরে কো শয়তানের কেল্লাড়াত কো হের সাফাড়াত হের কুলজড়াত এমনি এমনি রাত্রেবেলা যায় যে পাথর মারতাছে কো সুতারা মারতাম নে রে।
আরে আল্লাহ আকবার কোন গেলে গে আম্মা ইচ্ছা মতো মারতেছে, আমি কে মার মুন্সিফ ইচ্ছা মতো দেয়। পরে আমিও যাই ভাত তো টুকায় টুকায় বেশি ভাত পাবো জানো তো, পরিষ্কার করে দেয় বাচ্চারা। পরে এমন সব দেখতে দেখতে এলাম, ওই যে সন্তানটা নিয়ে গেছে, নিয়ে ডাক দিয়ে কি বাবা এখানেই জায়গা, সুন্দর করে মিনার প্রান্তরে সুন্দর করে তলোয়ারটা ছুরিটা লইছে, দাঁড় করে লওয়ার পরে বাবা আমি তো তোমার জবাই করবো, তুমি রাজি নি? কয় হো আমি রাজি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যেই মাত্র বলতে তাহলে ঠিক আছে তুমি রেডি হও। সন্তান ডাক দিয়ে কি আব্বা আমি তো আপনার একমাত্র পোলা, আপনি যদি আমাকে চোখের দিকে তাকায় জবাই করতে যাবেন, শত হইলেও চোখের দিকে তাকাইলে কোনো বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলায় ছুরি চালাইতে পারে না। পৃথিবীর কোনো বাবা সহ্য করবে না, পৃথিবীর কোনো মা সহ্য করবে না। একটা কথা বলি বাবা, আমার জবাই করার পরে বডির মধ্যে যে রক্ত পড়বে, রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে নিয়ে দিবেন, যায়া বলবেন নেকড়ে বাঘ আমারে খাইয়া ফেলাইছে। এই রক্ত মাখা জামাটা দেখলে আমার মা একটু সান্ত্বনা পাবে। তবে একটা কথা বলি, আমাকে জবাই করার সময় আমার হাতের মধ্যে আপনি বান দিবেন, চোখের মধ্যে আপনি বান দিবেন। পৃথিবীর কোন বাবা চেহারার দিকে তাকায় গলায় ছুরি চালাইতে পারে না। আমার চোখ দুইটা বান্ধা দেন, আমার হাত পা লড়াচড়া করতে পারে, লড়াচড়া করলে আপনি আল্লাহর সন্তুষ্টি করতে যায় বেগাত ঘটলে আল্লাহ পাক বেজার হয়ে যাইতে পারে। আমার হাতটারে সুন্দর করে বাঁধেন, পা গুলোকে সুন্দর করে বাঁধেন, যেন গলার মধ্যে ছুরি চালাইলে আমি লড়তে না পারি। বাবা মুখের চোখের মধ্যে বান দিছে, হাতের মধ্যে বান দিছি, পায়ের মধ্যে বান দিছে, দিয়া সন্তানটারে জমিনে শোয়াইব। ফালাম্মা আসলামা, বাপেও রাজি পুতেও রাজি। রে পুত খেয়াল করো, ফালাম্মা আসলামা, বাপেও রাজি পুতেও রাজি। এবার সন্তানটা যখন শুয়াইব, এরপরে সন্তান বলে আব্বা আপনারে বলছিলাম আমার চোখের মধ্যে বাঁধেন, হাতের মধ্যে বাঁধেন, বানটা দিতে বলছিলাম যেন আমি নড়াচড়া করতে না পারি। আব্বা গো, ও আব্বা আমার হাতের বাঁধনটা খুললা দেন, চোখের কালো কাপড়টা বাঁধনটা খুললা দেন। আপনি যদি আমাকে হাত পা বান্ধা জবাই করেন, পৃথিবীর মানুষ সারা জীবন বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, আর বাপে তার হাত পা বান্ধা জুড়ে জবাই করছে। ও আব্বা বাঁধন খুললা দাও, সন্তানের বাঁধন খুললা দিছে। ইব্রাহিম তো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ফাত্তর বান্ধা লাইছে। আমার আল্লাহকে রাজি করতে হইব, পুলা জবাই করলে করুম, পুলাই জবাই হইলে আল্লাহ রাজি থাকলে সব রাজি। ও যুবক মুখের বানটা খুলছি, হাতের বান খুললা, ওয়ালা ওয়াতাল্লাহু লিল জাবিন। সন্তানদের বাবা কাজ করাইয়া মাটিতে শোয়াইয়া দিছে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আসলামা, বাপেও রাজি পুতেও রাজি, সন্তানটারে কাজ কিনা মাটিতে শোয়াইয়া দিছে রে বাবা। ওই মুহূর্তে
শুরুতে সন্তানের গলার মধ্যে ছুরিটা চালাই, আসমান যেন থরথর করে কাঁপতেছে। এক কেমন পৃথিবী, পরীক্ষার জায়গা, সন্তানের গলায় বাপের ছুরি। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল তুই কই রে? জান্নাতের ভিতরে যাইয়া দুম্বা ডান, ইব্রাহিম নবীর কাছে যা। আল্লাহ ডাক দিয়ে কে ওয়ানা দাই না গু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাকবীর, নারে রিসালাহ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, নারে তাকবীর। যুবক ভাই, আল্লাহ কই ইব্রাহিম, আল্লাহ কই ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুবিয়া, তোমার স্বপ্ন বাস্তব সত্য। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে আমি প্রেমিকদেরকে পুরস্কার দিয়া থাকি। ও ইব্রাহিম, ও জিব্রাইল দুম্বাটা লয়া যা, গলার মধ্যে ছুরি দেয়, ছুরি ঢোকে না। ইসমাইল কয় বাবা চালাও। ছুরির গাছ, ছুরি গলা কাটিস না কেন? ছুরির জবান খুলে যায়। ছুরি কয় আপনি বলতেছেন গলা ধরতাম, আল্লাহ করছে সাবধান, গলায় লাগবে। আর বড় করে কোন কি যে একটা প্রেমের খেলা। যে গলায় ছুরি চলে না, হঠাৎ করে দুম্বা আসার সময় জিব্রাইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম শুননা কই লা ইলাহা ইল্লাল্লাহ। ছুরির নিচে থাইকা ইসমাইল কে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। এই ডাকটা কুরবানিতে আছে না না? নামাজের ফরজের পরে আছে না না? আরে ঈদগার মাঠে আছে না না? আইয়ামে তাশরিক আছে না না? এই যুবক ভাইরা আমার, ওই গরুলে ওই দুম্বানি আসার সময় জিব্রাইল বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাপে পদে মিল্লা তাসবিহ পাক করছে, এই তাসবিহ এখনো আছে। আল্লাহ কয় এ জিব্রাইল, আমার ইব্রাহিম রে কয় দুম্বা জবাই করতে আমি রাজি। আর আমার হাজার কেনা কইছে দাওয়াত খাইতে যাইতেছে। সুবহানাল্লাহ। দুম্বার গোশত 3 ভাগ করবে, 1 ভাগ নিজে খাইবো, আরেক ভাগ আত্মীয় স্বজনরে দিব, আরেক ভাগ গরিবের দিব। আর আমার হাজরারে কইছে, হাজরা যদি আমার ইব্রাহিম রে কয় কিরে বেটা, কিরে ইসমাইল বেটা, বাপ্পুতে দাওয়াত খাইছ, তোমার লাগে কি টানছস? দুম্বাটা জবাই কইরা আমার হাজরার কাছে গোশত লইয়া যাইবা। আল্লাহ বলতেছেন কি জানেন? ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ যাকে ভালোবাসে তাকে বেশি পরীক্ষা করে। ওই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারে, এই পরীক্ষাটা হবে তোমার রোগের দ্বারা, এই মুসিবতটা হবে তোমার অর্থ লসের দ্বারা, সম্পদের নুকসান দ্বারা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন আমি যাকে পছন্দ করি তাকে সম্পদ নুকসান দিয়ে পরীক্ষা করি, ভয় দিয়ে পরীক্ষা করি, ক্ষুধা দিয়ে পরীক্ষা করি। এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্যই ওয়া বাশশিরিস সাবিরিন আমি আল্লাহ জান্নাতের শুভ সংবাদ রেখে দিয়েছি। ইব্রাহিম আর ইব্রাহিম নাই, ইব্রাহিম তুমি খলিলুল্লাহ হয়ে গেছে। ইসমাইল আর ইসমাইল নাই, ইসমাইল তখন জবিহুল্লাহ হয়ে গেছে। আর 3 বার কন্যা সুবহানাল্লাহ বেটা। এই
জবিহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নাজিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বড় করে বলো না সুবহানাল্লাহ। মুহাম্মাদুন হাবিবুল্লাহ। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। সব নবীগণ বন্ধু হতে গিয়ে পরীক্ষা দিয়েছে, আমার রাসূলকে বন্ধু বানাইতে গিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেই নাই। তো সুতরাং নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা। আজকে যদি সেই দিন ইব্রাহিম নবীর ছড়ির তলে যদি সন্তান ইসমাইল জবাই হতো, সোনারঘাটের সিকান্দরপুরের সন্তানকে বাবা গলার মধ্যে বাইন্দা বাইন্দা সোনারঘাটের বাজারে নিত, মানুষ বিক্রি হইতো, সন্তানের গলায় ছুরি চালাইতো। কত বড় পরীক্ষার ভিতরে আল্লাহ পাক এই সৃষ্টির মায়ার বান্দাকে হেফাজত করে আমাদের জন্য এই কোরবানিটা দিয়েছেন। রসুলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? রসুল বলছেন কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত। এই কুরবানিতে যারা বড় বড় পশু, মোটা তাজা পশু ক্রয় করবেন, মোটা তাজা এবং সুন্দর তাজা, রসুল বলছেন যারা যত তাজা করবে ওই কুরবানি দাতা তাজা পশুর উপরে আরোহণ কইরা ফুলসিরাত পার হয়ে যাবে। ওয়াজ বুঝাইতে পারতাম না, ইমাম সাহেবরা বলবেন আপনারা ঈদগার মাঠে এগুলো মানুষ ঈদের এক সপ্তাহ আগে মেহরাবে বলবেন, মানুষ খুশি হইব যে এই গরুটা আমরা আজকে একজন তিনজনই কিনতাম, প্রয়োজন 7 জন মিললে বাবিয়াইফি গরু কিনুন, তৌফিক থাকলে একটা কিনুন, কিন্তু মানুষকে দেখাইবার লাগে গরু কিনবো না। একমাত্র আল্লাহকে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির পশু রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে বান্দার অন্তরের তাকওয়া। রাসূল বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কুরবানি, এই কুরবানির পশুর গায়ে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক কুরবানি দাতাকে দান করে দিবেন। তাইলে কোরবানির পশু ক্রয় করব একজনকে সন্তুষ্টি করার জন্য। জবান খুলে বলুন তিনি কে? মানুষকে দেখাইবার জন্য নয়। রাত্রিবেলা ঘুমাইবেন, জানালা একটু ফাঁক রাখবেন, মনে মনে কইবেন ফজরে আজানটা হইব, আজানটা শুনে মসজিদে যাব। সারা রাত ঘুমও হইল, বাতাসও খাইলেন, সারা রাত যে ঘুমাই রইছেন নামাজের নিয়ত কইরা নফল নামাজের সওয়াব হইছে। আর যে রাতে ঘুমাইতে হেন যে ঘুমাইতে বাতাস লাগবো, ওই সওয়াব আর হইতেন না। বুদ্ধি করে সওয়াব অর্জন করেন। একের ভিতরে 3 আছে। আপনি আল্লাহকে সন্তুষ্টির জন্য গরু কিনবেন, এই গরু আপনার পুলসিরাতের বাহন হবে। প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ আপনাকে নেক দিয়ে দিবে। তাহলে বলুন আমরা সন্তুষ্টি কামনা করবো কার? তাইলে বন্টন তো বলে গেছি, বন্টনটা বলছি বাবা। আমাদের দেশে দেখা যায় কুরবানির আগে প্রথম রানটা নামাই এই রান্নায় বসাই দেয়। আরে ভাই, আপনার গোশতের রানটা আপনার পাশের বাড়ি গরিবের নাকে লাগবার আগে তার ঘরের মধ্যে আগে গোশতটা পাঠান। আপনারা কিছু হাড্ডি হুড্ডি করে দরজা রাখিয়া দেন, দমক পারেন, দিয়া দিয়া বিদায় করেন। কে লাগিয়া? বাইরে সারা জীবন তো খাইছেন, ওই সময় হয়তো 1 বেলায় খান বা 2 বেলা খান, রাখেন না। তাড়াতাড়ি বন্টন করে দিবেন, গরিবের ঘরে পাঠাবেন, দমক দিবেন না। কথা কোন ঠিক না বেঠিক? হাড্ডি হুড্ডি দিয়ে বিদায় করবেন না। যত দিবেন তত সওয়াব পাইবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেয়া, নবী সালাম আলাইকা। এই জামান পড়ো, তুমি পড়ো তো আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত নবীজি ও গো নবীজি ও নবীজি মায়া নবী গো তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবার কাবা আশিক দে